নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমি তো ভালো আছি বলতে ভালো বলতে খুব ঠান্ডা পড়েছে আর খুব ঠান্ডা লেগেছে। তো সকালবেলা উঠে দেখো আমাদের বাড়িতে সবাই খুব অসুস্থ, আর কি অসুস্থ বলছি কারণ এত ঠান্ডা পড়েছে না, ঠান্ডায় খাওয়া দাওয়া করতেই পারছে না, কিছু খেলেই গ্যাস হয়ে যাচ্ছে। ওই জন্য মা আর করে এই কাজগুলো। কিন্তু উনি আজকে কালকে রাতে গ্যাসের জন্য ঘুমাতেও পারেনি, বমি টমি করে একাকার। তো আজকের জন্য লেটেই উনি উঠবে, বুঝতে পেরেছি, তার জন্যই আমি করছি। আর বিশেষ করে বেলা পর্যন্ত তো বাসি উঠোন ঘরটা রাখতে নেই। তো আমারও খুব ঠান্ডা লেগেছে, কিন্তু কিছু করার নেই, নিরুপায় হয়ে করছি। তো বন্ধুরা, অনেক দিন বলছিলাম যে আমি 1 সপ্তাহ ধরে ভিডিও করি না বললাম এই কারণে, কারণ ওই যে বিনা রোজগারের বৌমার কোনো কোনো দামই থাকে না। এক শ্বশুরবাড়িতে একদম এখন যদি ইনকাম করতে না পারো তার 5 পয়সার দাম নেই। এটা একদম সে মানুক আর না মানুক, প্রতিটা মেয়ের ক্ষেত্রেই তাই। ইনকাম না করলে তার কোনো কোনো দামই মূল্যই নেই। দেখো আমি 1 সপ্তাহ ভিডিও করতে পারিনি, কারণ আমার টাকা নেই, রিচার্জ করতে পারছিলাম না বলেই আমি ভিডিওটা করতে পারিনি। আমি ডাউনলোড করবো কী করে, ভিডিও করেই বা কী হবে। তো বন্ধুরা, ঠান্ডা খুব লেগেছে। কেউ সকালে রান্না করিনি, সে বাবা বরবাবু না খেয়ে চলে গেছে। বলছে শরীর শোয়ার কারোর পেটের অবস্থা কারোরই ভালো না। কালকে মেয়েকে বা রাতেরবেলা ডাক্তার কাছে নিয়ে গেছে। করোনা সব্বার কি শুধু ঠান্ডা না, খাওয়া দাওয়াই করতে পারছে না কেউ। শুধু মেয়েরও খেতে গেলে বুক টানছে, বমি করছে, আমিও বমি করেছি, মা করেছে। বললি বরবাবুটাই ভালো। ও আসছে ছিল, আমরা তো সব বসে থাকি, কুড়িয়ে মানুষ তো ঘরে থাকলে হঠাৎ করে ঠান্ডায় পড়েছে। আর ঘরের মধ্যে খুব ঠান্ডা, এই জন্য না ঠান্ডা বসে যাচ্ছে। আর ঠান্ডা সহ্য করতে পারছি না। আর হট করে এই বছরের মধ্যে কারণ জানি না, বুঝতেই পারছি না। তো অনেক কষ্ট করে আজকে ভাবলাম করবো না, শরীরটা বিশাল খারাপ যাচ্ছে। ভিডিও করার ইচ্ছাও ছিল না, ভাবছি আবার শুরু করেছে যখন রিচার্জ করে দিয়েছে। ঈশ্বরের কৃপায় অনেকে হাত পায়ে ধরেই রিচার্জটা করানো, কি মনে হয়েছে দেখে করে দিয়েছে রিচার্জ কালকে। তো কালকে ওই ভিডিওটা রেখেছিলাম বলে করতে পেরে দিয়েছি তোমাদেরকে। আর আজকে ভাবলাম অনেক দিন করি না, ওই যে একটা নেশার শখে পরিণত হয়ে গেছে, শখটা পূর্ণ করার জন্যই করা। তো এই যে বাসন টাসনগুলো হয়েছে, সকালে আজকে ঠান্ডায় জল লাগানি, আমি এইভাবে জমিয়ে রাখি না বাসন। সকালবেলা চা টা যা মেয়েকে ডিম টিম করে দিয়েছি সব রয়েছে, আমি খেয়েছি, ওর বাবাকে দিয়েছি। আর মা সকালে মুড়ি খেয়েছে, আর কিছু খায়নি। তো এখন ভাবছি না করলে হবে না, তার দুপুরে রান্নাটা করলাম। একদম সিম্পল রান্না করবো, কারণ খেতে পারছি না। আর শীতের সবজি ফুলকপি বাঁধাকপি মূলো এই যে না কিনি, তাহলে কী কিনবো বলো তো? কিনে আনছি, ডাল ভাত খাও তাহলে। আর মাছ টাছগুলো তাই ফেলে দিতে হচ্ছে, বুঝতে পারছো? মাছটাই কালকে মাছ ফেলে দিয়েছি, মেয়ে ডিমও ফেলে দিয়েছে। কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যাপারই নেই। আর এই দেখো রান্না করছি হচ্ছে লাউ। তো ওকে আমার মেয়েটাকে একটু বকছিলাম, এখন টাইম হয়ে গেছে, স্নান করছে না। তার এইদিকে ভাতটা দিলে একদম জ্বলছে না। আমার রান্না বেগুন ভাজা আর লাউয়ের তরকারি করলাম শোল মাছ দিয়ে। তো ও আর কমপ্লিট করেনি। আর এদিকে রেডি হয়ে ভাত হতে লাগুক, আর আমার বাদ বাকি কাজগুলো আমি কমপ্লিট করে নিই। আর আমার রান্না কমপ্লিট বন্ধুরা। আর মা এখন উপরে যাব ডাকতে, ছাদের ঘরটাই কুড়ে ঘরটাই থাকে এখন। উনি আর শরীরটা খুবই খারাপ, কালকে বমি টমি করলে না সত্যি সত্যি ক্লান্ত হয়ে যায় মানুষ। আর কিছু খায়ও নি রাতে খালি সে দুপুরে খেয়ে ওলকপির তরকারি খেয়ে এই অবস্থা। তো বন্ধুরা, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই কামনাই করে ঠান্ডায় সবাই কেয়ার নেবে, নিজের যত্নে থাকবে সবাই। ঠান্ডা পড়েছে তো।